তো ফেসবুক অ্যাডস এর 7 দিনের লাইভ এটা মাস্টার ক্লাস, ঠিক আছে, লাইভ ক্লাস হবে, একদম 7 দিন ধরে হবে। যেখানে আপনি এতদিন দেখে এসেছেন ফেসবুকে অ্যাড, এই যে স্পন্সর লেখা থাকে এইখানে দেখবেন পেজের নিচে বিভিন্ন যে অ্যাড গুলো চলে, স্পন্সর অ্যাড, স্পন্সর অ্যাড, হয়তো আপনারা অনেকেই জানেন এইগুলো দেখে থাকেন। অনেক সময় বুস্ট পোস্ট করে দেন অনেকে, বুস্ট পোস্টে কিন্তু রেজাল্ট আসে না, জাস্ট সোয়াব মেসেজ আসে, সেখানে টার্গেট অডিয়েন্স সেট করতে পারেন না। এবং রাইট অডিয়েন্স সেট করার জন্য কিন্তু আমাদের প্রপার ভাবে অ্যাড দিতে হয়, ক্যাম্পেইন চালাতে হয়, অ্যাড ক্যাম্পেইন, যেটা মেটার, যেটা ব্যাক এন্ড থেকে চালাতে হয়। দেখবেন অনেকের লেখা থাকে বুক নাও, যেমন আমাদেরটা আপনি ফিল আপ করেছিলেন বুক নাও লেখা ছিল, অনেকের লেখা থাকে গেট অফার। এরকম কিন্তু বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট অনেকে সেল করে দেখবেন ফেসবুক অ্যাডের মাধ্যমে, অনেকে ফিজিক্যাল প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, আবার অনেকে সার্ভিস সেল করে। মানে ফেসবুকে অ্যাড দিয়ে বা ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট ফেসবুক মার্কেটিং, ফেসবুক, যেখানে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু এখানে কিন্তু অ্যাড দিয়ে কিন্তু হয় কেউ ক্লায়েন্টের কাজ করছে, হয় কেউ তাদের নিজেদের যে বিজনেস আছে সেই সেই বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস কিন্তু সেল করছে। এবং কেন ফেসবুক অ্যাড দিচ্ছে মানুষজন? কারণ ফেসবুক অ্যাড দিয়ে কিন্তু তারা কম খরচে কিন্তু তাদের আরওআই বেশি তুলতে পারছে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ সে যদি একটা ব্যানার দেয় অফলাইনে, ঠিক আছে, সেখানে লিফলেট করে, তাদের টার্গেটেড অডিয়েন্স কিন্তু হয় না, সবাইকে দিয়ে দেয়, কিন্তু তাদের অ্যাকচুয়ালি টার্গেট অডিয়েন্সকে তারা তারা কিন্তু জানে না, ঠিক আছে। যখন আপনি লিফলেট কাউকে দেন তখন কিন্তু সে নিল, পকেটে ফেলে দিল, ঠিক আছে। আবার ব্যানার দিচ্ছেন সব মানুষ দেখছে, সব মানুষ কিন্তু আমার কাস্টমার নয়, পোটেনশিয়াল কাস্টমার নয়, আমার পোটেনশিয়াল কাস্টমার কিন্তু আমাকে বুঝতে হবে। তো ফেসবুকে এই অ্যাড বা ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনি টার্গেট করতে পারবেন। ধরুন আপনার কোনো বিজনেস আছে, সেই বিজনেসের পোটেনশিয়াল কাস্টমার আপনি জানেন, এবং আপনার একটা লোকালি বিজনেস ডেমোগ্রাফ, আমার এই জেলার মধ্যে বিজনেস হবে, তাহলে কিন্তু আপনি সেই জেলার মধ্যে টার্গেটেড অডিয়েন্স সেট করে কিন্তু আপনি অ্যাড দিতে পারবেন। এটা কিন্তু ফেসবুক মার্কেটিং এর কিন্তু খুব একটা দুর্দান্ত ফিচার্স, ঠিক আছে। এই ধরনের অ্যাড কিন্তু আপনারাও দিতে পারবেন, যেটা কিন্তু আপনারা ফেসবুকে দিতে পারবেন, ইনস্টাগ্রামেও দিতে পারেন, মেটার কিন্তু প্ল্যাটফর্মে আপনি দিতে পারেন এরকম স্পন্সর লেখা অ্যাড। ওকে, এবার আমার একটু ছোট্ট পরিচয় করিয়ে দিই, ঠিক আছে। আমার আমার কাছে শিখছেন আপনারা বা আমার মুখটা দেখছেন, আমার নাম মঙ্গল জাটি, ঠিক আছে। আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, এবং আমি কিন্তু অ্যাজ এ ট্রেনারও বলতে পারেন, আমি শেখাই মানুষকে, ইউটিউব ফেসবুক মার্কেটিং এগুলো শেখাই। যেখানে কিন্তু আমার যে ব্র্যান্ড অনলাইন তথ্য আপনি জাস্ট সিম্পলি গুগলেও সার্চ করে নিতে পারেন এবং ইউটিউবেও সার্চ করে নিতে পারেন। 6 বছরের বেশি কিন্তু আমি এই অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করছি। যদি বলেন 6 বছর, তো বলে দেওয়া সোজা, আপনি কাজ করছেন তার প্রুফ কি? তার জন্য আপনি গুগলে সার্চ করবেন, আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটও দেখতে পারেন, যেটা প্রথম আমাদের চ্যানেল, সেটাও দেখে নিতে পারেন। এবং আমাদের ওয়েবসাইটও আছে onlinetotho.com, আপনারা যে ওয়েবসাইট ভায়া হয়ে এখানে এসেছেন, সেখানেও আপনারা যদি হুইজে সার্চ করে দেখে নেন, যারা দেখতে জানেন কত বছর কাজ করছে, সেটা প্রুফ পেয়ে যাবেন, ঠিক আছে। সেগুলো ফ্রড ফ্রড করা যায় না, মুখের কথা তো বিশ্বাস হয় না, তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন। অনেকেই বলে দিতে হয় যে 6 বছর, 10 বছর, 20 বছর কাজ করছে, কিন্তু তার প্রুফ কি? তার প্রুফ কিন্তু আমাদের যে সোশ্যাল প্রেজেন্স, সেটা তো আমরা করতে পারবো না, ফেক করতে পারবো না। তার কিন্তু কবে বানানো হয়েছে চ্যানেল বা কবে আমাদের রেজিস্টার হয়েছে ডোমেইন, সেগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। অনলাইন তথ্য আমাদের ব্র্যান্ড, মেইন ব্র্যান্ড কিন্তু এইটা, ঠিক আছে। এবার আসছি কিভাবে কাজ করি। আমি সিম্পলি ঘরের মধ্যে কি করি, আমি ঘরের মধ্যে কিন্তু একটা আমার টেবিল চেয়ার আছে, সেই টেবিল চেয়ারে বসেই কিন্তু আমি এই কাজগুলো সমস্ত করি, এবং এখনো যে ক্লাস করাচ্ছি আমার ঘরের মধ্যে দিয়েই মধ্যেই বসে, ঠিক আছে। এর জন্য কোনো আমার বড় অফিস নিতে লাগেনি, ঠিক আছে, কোনো বড় একটা সংস্থা তৈরি করতে লাগেনি, ঠিক আছে। আমি ঘরের মধ্যে এই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট ক্লায়েন্টেরও কাজ করি যেমন, এবং স্টুডেন্টদেরও কিন্তু শিখিয়ে শিখিয়ে থাকে। বড় কোনো হাইফাই ব্যাপার নয়, একদম সাধারণ মানুষের মধ্যে আমি একটা ঘরের মধ্যেই কিন্তু এই বিজনেস করি, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলেন। দেন হচ্ছে এই হচ্ছে আমার ছোট্ট এখন সেট আপ টুকটাক করেছি, আরো কম্পিউটার আরো বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি এখানে যেখানে ক্লাস করাচ্ছি এখনো আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এইটাই হচ্ছে আমি, আর বিশেষত আমি সমস্ত কিছু অনলাইনেই কাজ করি এবং অনলাইনেই কিন্তু আমি সমস্ত কিছু করি, ঠিক আছে। এবার কেউ ধরুন কখনো সমস্যায় পড়লো বা কোনো একটা বিষয় জানতে চাইলো, তারা কিন্তু আমার এখানে চলে আসে, অফিসে বলতে পারেন এটাই অফিস আমার। তো এখানে চলে এসে ডিসকাস করে এবং কি করা উচিত সেটা সলিউশন অনেক সময় নিয়ে যায়। অনেক সময় তারা চায় যে আমি অফলাইনে গিয়ে আপনার সাথে কথা বলবো, সেটাও আসতে পারে, অনেকেই আসে, কিন্তু ফোন করে আসতে হয় অবশ্যই। আর অনলাইনে তো বিশেষত বেশিরভাগ প্রবলেম এখন যেহেতু ভার্চুয়ালি হয়ে গেছে, সমস্ত কিছু মার্কেটিংও এখন ভার্চুয়ালি হচ্ছে, তো অনলাইনেই বিশেষত সলিউশন হয়ে যায়, ঠিক আছে। তো অফলাইন বিশেষত আমাদের একটা সেমিনার করা হয়েছিল সামনে বছর, ঠিক আছে। সেটারই কিছু ছবি, এই যে দেখতে পাচ্ছেন মানুষটা, এটাই হচ্ছে আমি। এই মানুষটা লম্বা 6 ফুট হাইট, 5 ফুট 10 ইঞ্চি, রোগা পাতলা ছেলে, ঠিক আছে। এই ছেলেটাই আমি, এই যে দেখছেন,
এটাই হচ্ছে আমি, ঠিক আছে। যারা আমাদের স্টুডেন্ট ছিল তাদের নিয়ে একটা সেমিনার হয়েছিল, সেটাই হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এই অফলাইনে আমাদের মৌলালী শিয়ালদাহতে হয়েছিল একজন স্যারের অফিসে, সেখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে আমি, এই অনলাইন তথ্য ব্র্যান্ড। তো এটাই হচ্ছে আমি, মঙ্গল জাটি। আপনি চাইলে গুগল করে নেবেন, অনলাইন তথ্য লিখবেন, ইউটিউব, গুগল, ফেসবুক সব জায়গায় পেয়ে যাবেন। ওকে, এবার আসছে মেন পয়েন্ট। আর বেশি আমার ব্যাপারে জানাচ্ছি না, যতটা যা জেনেছেন আশা করছি এতেই কাফি। তো এই ক্লাসটা, এই 7 দিনের ক্লাসটা কাদের জন্য? প্রথমত যারা ট্রান্সফর্মিং করতে চাইছেন এই লাইভ ক্লাসে, বিশেষত যারা অন্টারপ্রেনিউরস, ঠিক আছে, যারা বিশেষত উদ্যোক্তা, যারা বিজনেস ওনার্স, যারা টিচার্স, ট্রেনার, কোচেস এবং ইন্ডিভিজুয়াল হলেও কিন্তু এই ক্লাসটা আপনি করতে পারবেন। ইন্ডিভিজুয়াল হলে আপনি কিন্তু বিজনেস ওনারদের হয়ে কাজ করতেন ফ্রিল্যান্সিং করে। আর যারা অন্টারপ্রেনিউরস আছেন বা বিজনেস ওনার আছেন, তারা কি করতেন, তা আপনারা যদি চান যে আমাদের বিজনেসের সেল বাড়াবো, গ্রো করবো, বিজনেসকে ব্র্যান্ডিং করব, তাদের জন্য কিন্তু ফেসবুক মার্কেটিং হচ্ছে দুর্দান্ত একটা অপরচুনিটি। কারণ প্রতিটা মানুষ এখন মোবাইলে, প্রতিটা মানুষ মোবাইলে, ঠিক আছে, বেশিরভাগ মানুষ, মানে কি বলবো, বেশিরভাগ মানুষ এখন মোবাইলে অ্যাডিক্টেড। আর মার্কেটিং কোথায় হয় সবচেয়ে ভালো? যেখানে মানুষজন থাকে, পোটেনশিয়াল ক্লায়েন্ট থাকে, ঠিক আছে। এমনকি আপনি বড় বড় ব্র্যান্ড দেখবেন, তারাও কিন্তু মার্কেটিং, বড় বড় ব্র্যান্ডই আগে শুরু করেছে, আমরা তো ছোটখাটো শুরু করেছি, ঠিক আছে। সবাই কিন্তু এখন ডিজিটালি বেশি চুজ করে নিচ্ছে, কারণ পোটেনশিয়াল কাস্টমার এখন সোশ্যাল মিডিয়ায় বস। তো সেই কারণে এবারে আপনারা দূর থেকে দেখেন কিভাবে অ্যাড দেওয়া হয়, ঠিক আছে, অনেকে দূর থেকেই দেখে যায়। অনেকে ভাবেন যে ফেসবুকে অ্যাড দিলে আমি সেল করে দিতে পারবো, আমার প্রোডাক্টের বিক্রি হয়ে যাবে খুব ইজি। আলটিমেটলি কিন্তু যদি না আপনি কোনো স্ট্র্যাটেজি, বেশিরভাগ মানুষ কি করে, অ্যাড দেয়, নো স্ট্র্যাটেজি, কোনো স্ট্র্যাটেজি থাকে না তাদের, ঠিক আছে। জাস্ট নর্মালি অ্যাড চালিয়ে দেয়, বুস্ট পোস্ট করে দেয়, এইভাবে কিন্তু রেজাল্ট আসে না, ঠিক আছে। আপনি ফ্রিল্যান্সিং করলেও আপনি যদি পোটেনশিয়াল কাস্টমার তুলতে যান, তাহলে কিন্তু আপনাকে টার্গেটেড অডিয়েন্স সেট করতে, তখন আপনাদের বিজনেস ওনার সেট করতে হয়, ঠিক আছে। এইভাবে কিন্তু টার্গেটেড অডিয়েন্স সেট করতে, যাই হোক এগুলো আমরা ইন ডেপথে প্র্যাকটিক্যালি শিখবো। তার আগে আমি বিশেষত কয়েকটা জিনিস মাথায় রাখি। যখনই ফেসবুকে অ্যাড দেবেন, তখন আপনাকে কিন্তু একটা স্ট্র্যাটেজি তৈরি করেই করতে হবে, তবে আপনি কোয়ালিটি লিড পাবেন এবং সেলস করতে পারবেন। আলটিমেটলি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এই মুহূর্তে ফেসবুক অ্যাড কেন শিখতে চাইছেন। হয় আপনার বিজনেস আছে, সেই বিজনেসের আপনি সেল করতে চাইছেন, হয় আপনি ফ্রিল্যান্সিং করতে চাইছেন, কেন সেটা আপনাকে আগে বুঝতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রতিটা মানুষেরই কি বলুন তো, সেল, আলটিমেটলি সেল কিন্তু সবার প্রয়োজন, ঠিক আছে। সেল করা মানে আলটিমেটলি পয়সা আসে সেল করলে। আমার প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট থেকে সেল আসবে, আমার সার্ভিস থাকলে সার্ভিস থেকেই সেল আসবে। সে আপনি ফেসবুকে অ্যাড দেন, আর নর্মালি কেউ কিন্তু শুধু শুধু অ্যাড দেবে না, তার খালি প্রচার হোক সেটা কিন্তু চাইবে না। আলটিমেটলি তার চাই সেল, সেল থেকেই পয়সা আসে। আলটিমেটলি পকেটে যেন পয়সা আছে, সেই পয়সা আসে, সেই কারণেই কিন্তু অ্যাড দেওয়ার অ্যাকচুয়ালি উদ্দেশ্য। কেউ যদি বলে আমাকে, বেশিরভাগ আমি যখন অ্যাড চলছিল আমি বলছি ফেসবুকে অ্যাড দিতে আপনি কত নেন, ফেসবুকে অ্যাড দেবেন কত নেবেন। আলটিমেটলি তারা জানেই না যে ফেসবুকে অ্যাড দিলেই যে আমার রেজাল্ট আসে না। কিছু জিনিস জানাটা দরকার, আমি তাদের বুঝিয়ে পারিনি, যাই হোক তাদের হয়তো এটা মিস্টেক, বা আমার দিক থেকে কোনো মিস্টেক যায় না। তো আশা করছি এইটা জানার পর তারা হয়তো আর এইভাবে প্রশ্ন করবে না যে ফেসবুকে অ্যাড দিতে কত লাগবে। আলটিমেটলি আপনার গোল কি, লক্ষ্য কি, এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সেট করতে। আপনি যদি এমনি মনে করেন 200, 100, 500 টাকার অ্যাড দেবো, আপনি নিজে দিয়ে দেন, বুস্ট পোস্ট করে দেন, হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ভিশনারি পিপল হন, যে আমি এখান থেকে আরওআই তুলবো, আমার এই টার্গেট, আমি এই বাজেট, এইভাবে যদি করেন, আমার টার্গেট অডিয়েন্স এই, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কিভাবে অ্যাকচুয়ালি হয়, সেই জিনিসটা জানার প্রয়োজন। আমি টেকনিক্যালি জানি না জানি সেটা আলাদা, থিওরিটাও আপনাকে জেনে নেওয়া দরকার, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুক অ্যাডস এর অ্যাকচুয়ালি পারপাস হতে হবে কিন্তু আমাদের ব্র্যান্ডকে, ব্র্যান্ড যে আমাদের যেটা আছে সেই ব্র্যান্ডটাকে ব্র্যান্ডিং করা, মানুষজনের কাছে আনা, কোয়ালিটি লিড আনা। আর কোয়ালিটি লিড এলে সব তবেই সেলস হবে, এবং সেলস হলে তবে আমার ব্র্যান্ড চলবে, আদারওয়াইজ চলবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। ফেসবুক অ্যাডস এর পারপাস কি, ব্র্যান্ডিং করা, কোয়ালিটি লিড এবং সেলস। সেলস এলে পয়সা পকেটে না এলে আলটিমেটলি জিরো, আমার ব্র্যান্ডও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর কোয়ালিটি লিড না এলে কোনো সেলসই হবে না। এটা কিন্তু মাথায় রাখবে, শুধু অ্যাড দেবো আমার এ হবে সেটা করলে হবে না কিন্তু, ঠিক আছে। এখানে আমাকে মাথায় রাখতে হবে, অনেকেই অ্যাড দিতে চান, ঠিক আছে, কিভাবে অ্যাড দেবো, ঠিক আছে। অনেকেই ভাবেন অ্যাড দিলেই জাস্ট হয়ে গেল, না। ফেসবুকের কিছু গোল আছে যে আপনি কি চান অ্যাকচুয়ালি ফেসবুকে অ্যাড। যেমন এখানে ট্রাফিক অ্যাড আছে, আমার শুধু ট্রাফিক প্রয়োজন ওয়েবসাইটে। আবার এঙ্গেজমেন্ট, আমার পোস্টে বা ভিডিও ফটোতে এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট প্রয়োজন, সেটার আবার একটা গোল আছে। লিড প্রয়োজন আমার অ্যাডে, মানে আমার কাস্টমার প্রয়োজন, সেটার জন্য লিড। কনভার্সন, আমার সেল প্রয়োজন, সেটার জন্য কনভার্সন অ্যাড।
এরকম কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানুষজনের কাছে খালি পৌঁছাবে, ঠিক আছে। অ্যাপ ইনস্টল, আমার অ্যাপ আছে সেটা ইনস্টল করানোর জন্য আলাদা অ্যাড, ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য সেটা আলাদা অ্যাড, আপনার পেজে লাইক বাড়ানোর জন্য সেটা এক ধরনের অ্যাড, রিচ করার জন্য আলাদা ধরনের অ্যাড। এই ধরনের অনেক গোল আছে, ফেসবুকে অপশন আছে, আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালি, ঠিক আছে। প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো, কিন্তু আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না, কিন্তু আমি স্টেপ বাই স্টেপই ক্লাসটা করাবো। যেমন আমি যদি এখানে রিয়েল লাইফ উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাই, যেমন একটি স্থানীয় রেস্টুরেন্ট আছে, মানে একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, সে চাইছে যে তার ওয়েবসাইটে ভিজিট বাড়াতে, তাহলে আমাকে ট্রাফিক অ্যাড দিতে হবে। সে চাইছে আমি যে পোস্টটা করব মানুষজনের কাছে হিউজ পরিমাণে তারা লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট করুক, এঙ্গেজ করুক পোস্টটা, তার জন্য আমাকে এঙ্গেজমেন্ট অ্যাড দিতে হবে। আবার সে চাইছে আমার যে রেস্টুরেন্ট আছে সেখানে কাস্টমার বেশি বেশি আসুক বস, তার জন্য আমাকে লিড অ্যাড দিতে হবে, ঠিক আছে। এরকম কিছু ব্যাপার আছে। আবার অনেকের ই কমার্স বিজনেস আছে, ঠিক আছে, বড় ই কমার্স বিজনেস আছে, তাদের আবার সেলস প্রয়োজন, তার জন্য আমাকে সেলস অ্যাড দিতে হবে। এইরকম গোল আছে। প্র্যাকটিক্যালি কিভাবে দেখায় আপনাদের, চলুন। আমার অ্যাড যে ক্যাম্পেইন ম্যানেজার, অ্যাড ম্যানেজার, এই হচ্ছে আমার অ্যাড ম্যানেজার, এটা এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। আমাদের অ্যাড ক্রিয়েট করতে হয় কোথা থেকে, এখান থেকে। আমি কিন্তু আপনাদের এই অ্যাড ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখাবো, তার আগে বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখাবো। আমি জাস্ট আপনাদের গোলটা দেখাই যে কত ধরনের গোল আছে, কত ধরনের মানুষকে টার্গেট করা যায়, সেটা জাস্ট একটা ছোট্ট করে দেখিয়ে দিই, তাহলে আপনাদের ক্লাসটাও করতে মনোযোগী হবেন এবং জিনিসটাও বুঝতে পারেন যে না, ব্যাপারটা আসলে এইটা ছিল। আমি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করছি, এটা হচ্ছে কি মেটা, দেখুন মেটার যে লোগো, এটা হচ্ছে মেটার অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে আপনারা অ্যাড দেখেন, আর ব্যাক এন্ড হচ্ছে এই জিনিসটা পরিচালনা করা হয়, আমি কাকে অ্যাড দেখাবো, আমার টার্গেট অডিয়েন্স কারা, আপনারা ফেসবুক অ্যাডের প্রতি ইন্টারেস্ট ছিলেন বলে এসছেন, সেটার জন্য কিন্তু এখানে হয়তো অনেকে, আমি আমার অন্যান্য ক্লাস থেকে অনেকজন এসছেন আমাকে যারা চেনেন। তো বেসিক্যালি এইখান থেকে যা কাজ সারা হয়, এই ক্রিয়েটে যখন আমি ক্লিক করলাম, দেখুন অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস এর মধ্যে কি কি হয়, রিচ, মানে রিচ বাড়ানোর জন্য, এই দেখুন এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য, ঠিক আছে। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, আমার একটা স্টোর আছে তার লোকেশনে মানুষজন ব্যাপারে জানবে, সেটার জন্য অ্যাওয়ারনেস। ট্রাফিক, ট্রাফিকের জন্য কি, লিঙ্ক ক্লিক, লিঙ্কে ক্লিক করবে। ল্যান্ডিং পেজ, আপনারা যখন ফেসবুকে অ্যাডে ক্লিক করেছিলেন ল্যান্ডিং পেজ খুলে গেছিল একটা, যেখানে ফর্ম ফিল আপ করেছিলেন, সেটাকে বলে ল্যান্ডিং পেজ, সেই ধরনের অ্যাড। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার ইনস্টাগ্রাম কল করবে, সেটা এক ধরনের অ্যাড। এঙ্গেজমেন্ট এক ধরনের অ্যাড, যেখানে মেসেঞ্জারে এঙ্গেজ করবে, পোস্টে, ভিডিও ভিউজে, কনভার্সন, কলস। লিড অ্যাড আলাদা, লিড অ্যাড দেখুন, লিড অ্যাড কিন্তু আলাদা, যখন আমাদের পোটেনশিয়াল কাস্টমারকে আমরা যখন আনার চেষ্টা করি তখন কিন্তু লিড অ্যাড। আবার অ্যাপ প্রমোশন, অনেকে আছে অ্যাপকে প্রমোট করে ইনস্টল করাবে, সেটার জন্য অ্যাপ প্রমোশন। সেলস বাড়ানোর জন্য সেলস অ্যাড, কনভার্সন যাকে বলা হয়। এই ধরনের কিন্তু অনেক ভাগ আছে বা গোল আছে, এইগুলো অনেকে বোঝেন না, শুরুতে জানেন না, স্বাভাবিক ব্যাপার, না জানলে যেটা হয়। তো আশা করছি এইখানে আপনারা বুঝতে পেরেছেন। সাপোজ আমি ধরুন যে অ্যাডটা দিয়েছিলাম, আমি দেখুন এখানে আপনাদের আমি অ্যাডটা ওপেন করেই দেখাচ্ছি। আমি একটা অ্যাওয়ারনেস চালিয়েছিলাম, ঠিক আছে, অ্যাওয়ারনেস অ্যাড। তো এইখানে আমি টার্গেট করেছিলাম, দেখুন এইখানে কিন্তু আমার টার্গেট অডিয়েন্স করা ছিল কি ছিল, যে আমাকে অ্যাড দেখাতে হবে 24 থেকে 50, ঠিক আছে, যাদের বিজনেস আছে কিসে, দেখুন আমি এখানে ইন্টারেস্টেড, যাদের কোর্সে এডুকেশনে ইন্টারেস্ট আছে, কোচিং এ যাদের ইন্টারেস্ট আছে, যাদের ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে, ঠিক আছে, যাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ইন্টারেস্ট আছে, বিজনেস আছে যাদের, ঠিক আছে, তাদেরকে আমি টার্গেট করেছিলাম। সেরকম আপনারাও যখন অ্যাড দেবেন, সেই টার্গেট বা রিটার্গেটিং যদি না করেন তাহলে আপনার মানি ওয়েস্ট হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু টার্গেটিং অডিয়েন্স সেট করা হয়, তবেই কিন্তু আপনার কাছে গেছে। আমি যদি সবাইকে অ্যাড দেখাই, যাদের প্রয়োজন নেই তাদেরকে অ্যাড দেখাই, আমার তো মানি ওয়েস্ট হবে, তাই না। আমার পোটেনশিয়াল কাস্টমারদের আমি সবসময় অ্যাড দেখাবো, এটা মাথায় নিয়ে নেন। ওকে, এই পর্যন্ত আশা করছি প্রত্যেকের বোঝা গিয়েছে। এবারে আমি একটু জেনে নেবো, তারপরে আমরা নেক্সট পার্টে যাব, যে আপনি যখন নিজে এই ধরনের ক্যাম্পেইন সেট করবেন কি কি করা উচিত, স্টেপ বাই স্টেপ আমি এবার যাব। এবার এই পর্যন্ত বলুন প্রত্যেকের বুঝতে অসুবিধা হয়নি তো কারোর? আমি জাস্ট একটু মেসেজটা অন করলাম, প্রত্যেকে জানাবেন এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা জয়নিংটা অফ করে দিই, কারণ অনেক দেরিতে জয়েন করলে তখন তারা বুঝতে পারবেন না, ক্লাসটাও তাদের মাথার উপর দিয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা একদম টাইম একদম ফিক্সড থাকবে, 7টা 5 থেকে 10 এর মধ্যে যদি ক্লাসে এন্ট্রি দেওয়া হবে না। নো ডাউট। ওকে,
খাতা পেন নিয়ে খাতা দেখবো, যারা যারা নো ডাউট একদম ক্লিয়ার ক্লিয়ার প্রত্যেকেই, যারা তাদের কোনো অসুবিধা না। আর যারা রিপিট বলছেন তারা খাতা পেন নিয়েও বসেননি, তারা আর এন্ট্রি দেওয়া হবে না আমাদের। ক্লাস কি 7 ডেজই হবে একদম টানা? যদি না হয় আমি জানিয়ে দেবো, যদি আমার কোনো প্রবলেম হয় বা ইলেকট্রিকের সমস্যা হয়, নেটওয়ার্কের সমস্যা হতেই পারে, এগুলো বলা যায় না, টানা তো হবে অবশ্যই। কিন্তু যদি কোনো প্রবলেম হয়েছে আমি আপনাদের গ্রুপে জানিয়ে দেবো। এবার চলো নেক্সট পার্টে আসছি। এবার আমি নেক্সট পার্টে আমার মেইন জিনিস বলছি, চলুন। আচ্ছা, এটা অফ করে দিই, মেসেজ। ওকে, প্রথমত প্রত্যেকেই আমরা জানি ফেসবুকে মার্কেটিং বিশেষত দুভাবে করা যায়। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং বলতে কি, আমরা যখন পেজ থেকে পোস্ট করি, ফটো পোস্ট করি, ভিডিও পোস্ট করি, সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। কিন্তু সেখানে রেজাল্ট অতটা তাড়াতাড়ি আমাদের আসে না, অত তাড়াতাড়ি আমাদের রেজাল্টটা আসে না। কিন্তু পেড মার্কেটিং অর্থাৎ ফেসবুক অ্যাড, সেটা করলে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তো ফেসবুক পেড অ্যাড দেওয়ার জন্য হয় আপনি কাউকে দিয়ে করাতে পারেন, নিজেও করতে পারেন। আপনি যদি কাউকে দিয়ে করাতে চান, সেখানে কিন্তু আপনার অবশ্যই একটা নিজের পেজ থাকা এবং প্রোফাইল থাকা প্রয়োজন। তো ফেসবুক মার্কেটিং করতে অ্যাকচুয়ালি কি কি লাগে? প্রথমত ফেসবুক প্রোফাইল লাগে, এবং ফেসবুকের একটা বিজনেস পেজ হলেই আপনি যদি নিজেও না মানে অ্যাড দেন, অন্য কেউ দিয়েও করাতেও পারবেন, যদি একটা পেজ থাকে, ঠিক আছে। এবারে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যারা করবেন, অনেক সময় ব্যান হয়ে যায় কিন্তু ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। কিন্তু কেন ব্যান হয়? কারণ ফেসবুক প্রোফাইল কিন্তু নিজের নামে হতে হবে, আর ফেসবুক প্রোফাইলটা যেন 3 মাসের পুরানো হয় অবশ্যই। সেখানে যেন আপনার ফেসবুক প্রোফাইলের নাম রিয়েল নেম থাকে। এখন বলতে পারেন ফেসবুক বুঝবে কি করে আমার রিয়েল নেম? এখানে কিন্তু ভেরিফাই করতে হয়, না হলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে। ফেসবুক প্রোফাইল যেন নিজের নামে থাকে, সেখানে যেন কিছু অ্যাক্টিভিটি, সেখানে যেন আপনার কিছু ফটো পোস্ট থাকে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, ফেসবুক রিয়েল প্রোফাইল নেম হতে হবে, আপনার রিয়েল প্রোফাইল ফটো থাকতে হবে, এবং ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশন থাকতে হবে। আইডেন্টিটি কনফার্মেশন কি? আপনি জাস্ট এই লেখাটা লিখে নিতে, এটা লিখে নিয়ে আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আইডেন্টিটি কনফার্মেশন কিভাবে করতে। অর্থাৎ আপনার প্যান কার্ড, ঠিক আছে, কোনো একটা ডকুমেন্টস, ওখানে অপশন থাকবে যে ডকুমেন্টস আপনার কিন্তু একটা সুন্দর করে ফটো তুলে সেটা সাবমিট করতে হবে, যে আমার এটা বস রিয়েল অ্যাকাউন্ট, সেটা কিন্তু ফেসবুককে জানালে তাহলে কিন্তু আপনার আইডেন্টিটি কনফার্মেশন হয়ে যায়, ঠিক আছে। এটা যদি না হয়, অনেকের কিন্তু ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, আগে থেকে সতর্ক করে দিলাম। যদি আপনারা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট চালান, এটা অবশ্যই করে নেবেন, ঠিক আছে। তাহলে কি, আমার রিয়েল প্রোফাইল হতে হবে, প্রোফাইলে যেন 3 মাসের বেশি হয়, ঠিক আছে, আর যেন রিয়েল প্রোফাইল ফটো থাকে। এবারে যারা বিশেষত এটা অ্যাড অ্যাকাউন্ট করে, কিন্তু যারা বিজনেস ওনার, তাদের যদি পেজ থাকে, শুধু সিম্পলি যে অ্যাড দেবে তাকে পেজের একটা অ্যাক্সেস দিলেই হয়ে যায়। পেজের অ্যাক্সেস ফুল অ্যাক্সেস দেওয়া লাগে না, অ্যাডস রানের জন্য একটা অ্যাক্সেস দিতে হয়, সেটাও আমরা আগামী ক্লাসে দেখিয়ে দেবো। আপনি টেকনিক্যাল পার্ট কোনো কিছু জানেন না, ফেসবুক অ্যাডস মানে অ্যাডস অন্যকে দিয়ে করতে চাইছেন, সেটার অ্যাক্সেস দেওয়া যায়, কিন্তু তার আগে আপনাকে জেনে রাখতে হবে, গোল কিন্তু অবশ্যই সেট করে রাখতে হবে, ঠিক আছে। পার্ট 2, আমরা এটা গেলাম কি, প্রোফাইলটা। প্রোফাইলটা কিন্তু কিভাবে আমরা মানে ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট করার আগে এইটা কিন্তু অবশ্যই মাথায় নিয়ে নেবেন, ঠিক আছে। রিয়েল প্রোফাইল ফটো, প্রোফাইল নাম থাকে যেন আপনার, যেটা আপনার প্যান কার্ডে আছে, আইডেন্টিটিতে আছে, ঠিক আছে। দেন রিয়েল প্রোফাইল ফটো, দেন ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশন, এইটা যেন অবশ্যই থাকে, না হলে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বেশিরভাগ ক্ষেত্রে ব্যান করে দেয়। বারবার যদি আপনি কিছু একই জিনিস করেন, তখনও ব্যান করে দেয়। এগুলো কিন্তু মাথায় আগে থেকে দিয়ে দিলাম, এগুলো কেউ বলে না। আপনার যত অ্যাড অ্যাকাউন্ট ব্যান হবে, তত অন্যদের লাভ, ঠিক আছে, আপনি নিজে দিতে পারবেন না। তো নেক্সট হচ্ছে কি, পার্ট 2। পার্ট 2 তে আমাদের যেটা করণীয়, তাহলে পার্ট 1-এ আমরা ফেসবুক প্রোফাইলটাকে ঠিকঠাক করে নেবো, পার্ট 2-তে আমাদের একটা বিজনেস পেজের কিন্তু প্রয়োজন। বিজনেস পেজ অর্থাৎ অনেকের হয়তো আছে, অনেকের হয়তো নেই, আমি কিভাবে করতে হয় সেটাও দেখো, টেনশন নেওয়ার দরকার নেই। বিজনেস পেজের কিন্তু একটা নাম রাখতে, সাপোজ আমরা এখানে একটা অ্যাকাউন্টেন্ট বলে আমাদের একটা নাম রেখেছি। দেন ক্যাটাগরি, আপনার পেজের ক্যাটাগরি কি, আপনি কি বিজনেস করেন, আপনি যদি সার্ভিস দেন সেটা
কি টাইপের অন্ত্রপ্রনিয় দিতে পারেন, ফ্রিল্যান্সিং করলে সেটা অন্ত্রপ্রনিয় দিতে হবে, বা ডিজিটাল ক্রিয়েটর দিতে হবে। আপনার যদি বিজনেস হয় সেটা কি বিজনেস, স্কুল হলে স্কুল দেবেন, ঠিক আছে, সেটা কিসের, এডুকেশন দেবেন, ঠিক আছে, ক্যাটাগরিটা সেটা আমাদের সেট করতে হয়, বায়ো দিতে হয়, ঠিক আছে, এবং একটা কিন্তু আমাদের প্রোফাইল ফটো, একটা পেজের অ্যাড্রেস, এবং একটা কল টু অ্যাকশন, যেমন মেসেঞ্জারের একটা অপশন বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এরকম কিন্তু আমাদের কল টু অ্যাকশন, মানুষজন পেজে এলে কোথায় যোগাযোগ করবে, কোথায় আসবে, সেটা একটা দিতে হয়। আর একটা যেটা জিনিস অনেকেই জানেন না, প্রাইভেসি পলিসি লিঙ্ক, পলিসি লিঙ্ক কিন্তু আপনারা দিতে হয়। মানে আপনি যে বিজনেসটা রান করছেন অ্যাড দেওয়ার জন্য, তার কিন্তু একটা প্রাইভেসি পলিসি থাকা অবশ্যই দরকার, সেটার একটা লিঙ্ক। এটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়, অনেকের ওয়েবসাইট নেই, আপনি চাইলে কিন্তু ওয়েবসাইট ছাড়াও একটা টেকনিক্যাল ভাবে কিন্তু একটা প্রাইভেসি পলিসি দিলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট সমস্যা হবে না, গুগল ডকের মাধ্যমে, সেটাও দেখাবো। এবারে যারা বিশেষত ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে, যারা বিশেষত ফ্রিল্যান্সিং করবেন তাদের তো একটা প্রয়োজনীয় একটা পেজ, এবং যারা বিজনেস করবেন তাদেরও প্রয়োজন আমি কিভাবে করতে হয়। তো একটা জিনিস মাথায় নিয়ে নেন, আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন, ফেসবুকে এই যে পেড মার্কেটিং না, বেশিরভাগ ক্লায়েন্ট হবে আপনাদের যে আমি বুস্ট করব, তারা এই অ্যাডস বলে কিছু জানে না, অ্যাড ম্যানেজার বলে একটা, তারা বলবে আমি বুস্ট করব, প্রমোট করব, অ্যাড দেব, বুস্ট করব, বেশিরভাগ বুস্ট প্রমোট। কিন্তু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অনেকেই জানেন না, বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন বলে জানেন না, বেশিরভাগ তারা কি বলে বুস্ট প্রমোট। তো এদের সঙ্গে বেশি আপনি মানে কি বলবো, বেশি মানে বলতে যাবেন না, এরা ভাবে কি আমি সব জানি। তো এদের জাস্ট হ্যাঁ আমি দিতে জানি, এদের যদি বোঝাতেন যে অ্যাড ম্যানেজার হয় স্যার, বুস্ট আলাদা, বুস্ট আলাদা, ওটা অ্যাড ম্যানেজার আলাদা, বুস্টের রেজাল্ট আসে না, ওনারা বুঝবে না অত, ঠিক আছে, ওনারা বুঝতে চাইবেও না, বেশিরভাগ মানে সব জানি বাঙালিরা তো। তো এটা কিন্তু মাথায় রাখবেন যে যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জাস্ট সিম্পলি বলবেন হ্যাঁ আমি জানি, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি তো কি করবেন সেটা জানেন, ফেসবুকে অ্যাড দেবেন, কারণ বুস্ট প্রমোটের রেজাল্ট আছে, ঠিক আছে, এটা কিন্তু নোট ডাউন করে নেন। আপনার কাছে কোন কেউ যদি আসে যে আমি ফেসবুকে বুস্ট করব, প্রমোট করব, ঠিক আছে, আলটিমেটলি প্রমোট কিন্তু নাম নয় এটা, ঠিক আছে, অ্যাড অ্যাড ক্যাম্পেইন। তো এটা জাস্ট আপনি বলেন ঠিক আছে স্যার আমি করে দেবো, একদম সুন্দর করে বলে দেবেন, কারণ এরকম আমি দেখেছি, তারা জানে না, ব্যাপারটা জানে না, যাই বলার তাদের বোঝাতে গেলে তারা বলে না না তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, দরকার নেই, সিম্পলি বলবেন হ্যাঁ আমি করে দেবো, ঠিক আছে। এবারে হচ্ছে তাহলে কি আমাদের প্রথম পার্ট হচ্ছে কি আমাদের একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পেজ তৈরি করা, ঠিক আছে। বিজনেস পেজ তো অনেকেরই আছে, কিন্তু প্রাইভেসি পলিসি তাদের লিঙ্ক নেই। প্রাইভেসি পলিসি লিঙ্ক বলতে কি, চলুন এবার দেখায়। এই পর্যন্ত কি প্রত্যেকের বোঝা গেল? এই পর্যন্ত কি প্রত্যেকের বোঝা গেল? জানান তো। বাহ, প্রত্যেকেই বোঝা যাচ্ছে, খুব সুন্দরভাবে ক্লাস করছি তো, দেখছি করছি তো। বাহ, তাহলে প্রত্যেকের বোঝা যাচ্ছে, ক্যারি অন। কথা বলবো, কথা বলার পর্ব আসছে ম্যাডাম, ওয়েট করুন। অভিজিৎ অধিকারী বলছেন ডক্সটা দিলে ভালো হয়, কোন ডক্সটা? হ্যাঁ বায়োটা তো আমি ক্রিয়েট করে দেখাবো আপনাদের, মানে ক্রিয়েট করে দেখাবো, অসুবিধা নেই। বায়োটা কি লিখবেন আমি জাস্ট বলে দিলাম, আচ্ছা চলুন দেখিয়ে দিই। হ্যাঁ প্রাইভেসি পলিসির লিঙ্ক কিভাবে করবেন সেগুলো আমরা একটা পেজও ক্রিয়েট করে দেখাবো, পেজ ক্রিয়েট করব, ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করবো, তবেই তো আমরা অ্যাড দেবো, তার আগে তো অ্যাড দেওয়া যাবে না। দেখুন ব্যাপারটা হলো কি, বিজনেস পেজের নাম আপনি যদি ফ্রিল্যান্সিং করেন নিজের নামে রাখতে পারেন, ঠিক আছে, বা নিজের নামে রাখতে পারেন, বা আপনি যদি এজেন্সি চালান এজেন্সির নামে রাখতে পারেন, ঠিক আছে, বা আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসের নাম দিতে পারেন। ফ্রিল্যান্সিং করলে নিজের নামে পার্সোনাল ব্র্যান্ডিং সবচেয়ে ভালো। ক্যাটাগরি হচ্ছে আপনি, আপনার বিজনেস ম্যাটার করে সেই কারণে দিইনি। এখানে বায়োতে আপনি যে কাজটা করবেন সেটা জাস্ট শর্ট করে লিখে দেবেন, আপনার যে বিজনেসটা আছে, ঠিক আছে। দেন একটা লোগো লাগবে, লোগো আপনারা সিম্পলি ক্যানভা ইউজ করে করে নিতে পারবেন। লোগো ব্যানার করা এগুলো দেখাবো না, আর ঠিক আছে, এগুলো আপনারা ক্যানভা.com-এ গেলেই আপনাদের হয়ে যাবে, এগুলো তো আর দেখাবো না। দেন কল টু অ্যাকশন একটা বাটন রেডি করতে হবে, প্রাইভেসি পলিসি লিঙ্ক একটা তৈরি করতে হবে। কিভাবে করবেন চলুন দেখা যাক। সিম্পলি আমরা ফেসবুকে চলে যাচ্ছি এবার, চলুন। আচ্ছা আমাদের একটু বলে দিই, অনলাইন তথ্য যে চ্যানেল বলছি না, এই চ্যানেলটা আমাদের অনলাইন তথ্য, তথ্য বানানটা দেখে নিন, স্পেলিংটা TATHY, ঠিক আছে।
এইটা হচ্ছে আমাদের চ্যানেল। এইটা আমাদের চ্যানেল প্রথম ব্র্যান্ড, আমাদের এখন অনেক চ্যানেল চালায়, তবে এইটা আমাদের ফার্স্ট ব্র্যান্ডিং। এটা মানে কি বলে, ফার্স্ট জিনিস ভোলার নয় যেটা বলে, সেইটা হচ্ছে এইটা। ঠিক আছে, যাই হোক, এখন শুধু ইউটিউব করি না তো আমি, এই সময় দিতে পারি ইউটিউবে। যাই হোক, ছোট ছোট কিছু ট্রিক্স টিক্স যখন আসে তখন দিয়ে দিই বিশেষত। এই হচ্ছে ব্যাপার। ওকে, ফেসবুকে আমি চলে যাই। ফেসবুক পেজ আপনারা চাইলে হচ্ছে আপনাদের মোবাইল দিয়ে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। প্রোফাইলে তাহলে কি বললাম, প্রোফাইল যেন অবশ্যই আপনাদের লোগো থাকে, ব্যানার থাক, মানে ব্যানার না, লোগো আর রিয়েল নাম যেন হয়। আর যেটা ভেরিফিকেশন বললাম, কি ভেরিফিকেশনটা বললাম বলুন তো, সেটা হচ্ছে ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশন। এটা ঝপ করে একটা স্ক্রিনশট নিয়ে নেন, এইটা ঝপ করে একটা স্ক্রিনশট নিয়ে নেন। এইটা আপনারা কিভাবে করতে হয় একটু দেখে নেবেন। ঠিক আছে, ইউটিউবে হাজার ভিডিও পেয়ে যাবেন। ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশন, এটা কিভাবে করতে হয়, আপনারা অবশ্যই একটা প্যান কার্ডের ভালো স্পেস ছবি থাকতে হয়, ছবি তুলে সেটা সাবমিট করতে হয়। আর আপনাদের হচ্ছে ইন্ডিয়াটা সিলেক্ট করতে হয়, যে আপনার ন্যাশনালিটি, ঠিক আছে, সেটা সিলেক্ট করে দেন এটা করতে হয়। এটা করলেই হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধান কিভাবে নেবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো সিম্পলি আমরা ফেসবুকে চলে এলাম। তো ফেসবুকে আমাদের একটা প্রোফাইল, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আর এই যে দেখুন ডান দিকে উপরে, এখান দিয়ে দেখুন আমাদের বিভিন্ন যে পেজ গুলো আছে, সেই পেজ গুলো এখানে শো হচ্ছে। আমি যদি একটা পেজ ওপেন করে দেখাই, আমি আমার পেজটা ওপেন করে দেখাচ্ছি। যেমন আমি এটাতে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করি, পেজ, এটা কিন্তু পেজ, প্রোফাইল না। ঠিক আছে, আমি যদি পেজের মধ্যে যাই, এখানে দেখুন আমি পেজের মধ্যে এলাম। এইখানে দেখবেন আহ এখানে কি কি আছে, নাম আছে, বায়ো আছে। এখানে আপনারা যদি দেখেন, সেটা কল টু অ্যাকশন বাটনটা এখানে দেখা যাচ্ছে না যদিও। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এখানে দেখা যাবে না, আমি নিজে দেখছি তো সেই কারণে দেখা যাবে না। নিজে নিজে দেখা যায় না, ঠিক আছে, আমি যদি প্রোফাইল থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দাঁড়ান, পেজটা আমি সার্চ করে দেখাই, তাহলে আপনাদের দেখাতে আমার বোঝাতেও সুবিধা হবে। হুম, দেখুন এই হচ্ছে আমাদের, আমরা এটা বানাবো কিন্তু, হ্যাঁ, একটা পেজ প্রপার ভাবে বানাবো। এই হচ্ছে আমাদের নাম, এই হচ্ছে আমাদের আমার ফটো। হ্যাঁ, এটা যদি আপনার বিজনেস থাকে তাহলে আপনার বিজনেসের লোগো দেবেন, অবশ্যই বিজনেসের আপনার কিন্তু এখানে ডিটেলস থাকবে। ঠিক আছে, এইখানে আপনার মেসেঞ্জার, ঠিক আছে, এই কল টু অ্যাকশন যেটা বলছি। আর এখানে হচ্ছে আপনাদের নাম্বার, ঠিক আছে, এইখানে এই যে বললাম ইন্ট্রো যেটা, সেটা থাকবে। আর লিঙ্কটা এখান থেকে দেখতে পাবেন হচ্ছে প্রাইভেসি পলিসির লিঙ্ক। মরে গেলে এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, যাক, আমরা একটা পেজ বানাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে পরপর পরপর সমস্ত কিছু দেখালে বুঝতে পেরে যাবেন। চলুন আমরা একটা পেজ বানাবো আজ। ঠিক আছে, আমরা প্রোফাইলে আছি। তো পেজ বানানোর জন্য প্রথমত আমাদের কোথায় আসতে হবে বলুন তো, পেজেস। কোথায় আসবো, পেজেস। কোথায় আসবো, পেজেস। দেখুন বাম দিকে শো হচ্ছে গ্রুপ, পেজেস। এনে সি মোড়ে ক্লিক করলেও আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো আমরা কিন্তু কোথাও এখন ক্লিক করবো না, অ্যাড ম্যানেজার কোথাও ক্লিক করবো না। সিম্পলি আগে কোথায় ক্লিক করবো, ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা যখন পেজ বানাবো, পেজেস। ঠিক আছে, মোবাইল দিয়েও আপনারা পেজেস অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, পেজেস আমি ক্লিক করলাম। ক্লিক করলেই এখানে আমাদের কাছে দেখবেন যতগুলো পেজ আছে, যত আমার ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিয়ে আছে সেগুলো দেখাচ্ছে। তো অবশ্যই আর কিছু আমি মানে আমার পেজ আছে সেটা দেখাচ্ছে। আর এইখানে দেখবেন একটা অপশন আছে কি, ক্রিয়েট প্রোফাইল অর পেজ। ঠিক আছে, এইখানে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, সিম্পলি আমি কি করব, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ আমি ক্লিক করে দেবো। এইখানে দেখবেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, এখানে পার্সোনাল প্রোফাইল আছে, আর একটা পাবলিক পেজ। আমরা কিন্তু পেজ বানাবো, আবারও বলছি প্রোফাইল কিন্তু নয়। ঠিক আছে, আমরা পেজ বানাবো। দেখুন এখানে লেখাও আছে পরিষ্কার, এখানে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এখানে ক্রিয়েট এ নিউ নেম ফিড, চুজ হু ইউ কানেক্ট। আর এখানে লেখা আছে পাবলিক পেজ, গ্রো অ্যাজ এ বিজনেস ক্রিয়েটর অর্গানাইজেশন। ঠিক আছে, এইটা আমরা দ্বিতীয়টা সিলেক্ট করবো। দ্বিতীয়টা সিলেক্ট করে আমরা কি করব, নেক্সটে ক্লিক করবো। আমরা তাহলে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব না। ঠিক আছে, আমরা কোথায় ক্লিক করব, পাবলিক পেজে ক্লিক করে দেবো। জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করলে আমাদের কি করতে হবে, এখানে গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে। কি করতে হবে, গেট স্টার্টেড এ। গেট স্টার্টেড এ জাস্ট আমি ক্লিক করে দিলাম।
যখনই আমি ক্লিক করলাম দেখবেন এইখানে একটা আবঝা ভাবে একটা চলে এলো, কিন্তু এইখানে কাজ আমাদের এইখানে সবকিছু ঠিক আছে। এই দিকে পেজের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, বায়ো দিতে হবে। চলুন আমি একটা পেজ বানাই, যেটা আমার একটা কাজ আছে সেটা নিয়ে। চলো এখানে আমরা পেজের নাম দিয়ে দেব। আমি এখানে পেজের নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের পেজের নাম, ঠিক আছে। এইখানে আমরা কি দেবো, ক্যাটাগরি। আমরা এখানে ট্যাক্স, এই ক্যাটাগরি পরে পরবর্তী সময় চেঞ্জ করা যায়, ঠিক আছে। আমি এখানে অ্যাকাউন্টিং সার্ভিস দিয়ে দিলাম। এখানে আপনারা যে যার, যদি কেউ ফ্রিল্যান্সিং করেন ডিজিটাল ক্রিয়েটর দেবেন, যদি কেউ ফেসবুক অ্যাডের বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন তার এখানে দিতে পারবেন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর অন্ত্রপ্রনিও দিতে পারেন। আর যারা বিজনেস, যে বিজনেস ক্যাটাগরি আপনার সেই বিজনেসটা দেবেন। আপনার যদি কোনো আহ যে যে টাইপের বিজনেস আর কি, সেটা সার্চ করলে আপনার কাছে চলে আসবে এখানে, ঠিক আছে। বায়োতে আমাদের বায়ো এখানে লেখা আছে, কি বায়োতে দেবো সেটা আমি দিয়ে দিই, চলুন। তাহলে ক্যাটাগরি আমরা কিন্তু দিয়ে দিলাম, আমাদের যেটা ক্যাটাগরি সেটা আমি দিয়ে দিলাম। আমরা কি দিচ্ছি এবারে, বায়ো, মানে যেটা এইখানে শো হবে, ঠিক আছে, এই যে মেন জায়গায় শো হবে, সেটা আপনারা আপনাদের একটা সাজিয়ে নেবেন। তাহলে কি দিলাম আমরা, সিম্পলি পেজের নাম দিলাম গ্রিন টিক, ক্যাটাগরি দিলাম গ্রিন টিক, এখানে আমরা বায়ো দিয়ে দিলাম, ঠিক আছে, বায়ো দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমরা কি করব, ক্রিয়েট পেজে ক্লিক করবো। দেখুন আবারও বলছি, নাম, ক্যাটাগরি, বায়ো, আপনাদের যে টাইপের পেজ সেই টাইপের এখানে দেবেন, ঠিক আছে। কারো যদি শপিং হয় শপিং, ই কমার্স হলে ই কমার্স, স্কুল হলে স্কুল, এডুকেশন, এরকম অনেক অপশন পাবেন ক্যাটাগরি, যেটা আপনার সেটা আপনি দেবেন, ঠিক আছে। দেন বায়ো আপনাদের যেটা হচ্ছে, আমাদের যেমন এখানে বায়োটা দিয়েছে, আপনার যেটা পারপাস সেটা আপনি দিয়ে দেবেন। সিম্পলি আমি ক্রিয়েট পেজে ক্লিক করে দেবো। ক্রিয়েট পেজে আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন, ঠিক আছে। এখানে আবার দুটো ভার্সনে কেমন শো হবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, দেখুন এই দেখুন, মোবাইল এইভাবে শো হবে, কম্পিউটার এইভাবে শো হবে, এটাও দেখুন। এবার যদি কারোর ওয়েবসাইট থাকে তো দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যেহেতু এটা আছে আমরা দিয়ে দেবো। রেডি হচ্ছে মোটামুটি আমাদের, দিয়ে দিলাম। তো আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। ফোন নাম্বার আমি এখন এখান থেকে আমাদের ইন্ডিয়া করতে হবে। আমি এখন ফোন নাম্বারটা দিয়ে দেখাতে পাচ্ছি না, আমি জাস্ট নিজের নাম্বারটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিজের নাম্বার দিয়ে দিলাম। এখানে ইমেল, ঠিক আছে, ইমেলটাও আমি আমারই দিচ্ছি আপাতত, পরে চেঞ্জেস করে দেবো এগুলো। অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস চাইছে, ঠিক আছে, অ্যাড্রেস আমরা দিয়ে দেবো। আমারটাই দিয়ে দিচ্ছি, আমি পরে এগুলো চেঞ্জেস করে দেবো। এখানে আমি অ্যাড্রেস দিয়ে নিলাম, ঠিক আছে। এখানে আমি টাউন সিটি দিয়ে দিলাম, এখানে পোস্ট দিয়ে দিলাম, মানে পোস্ট কোড পিন কোড যেটা বলেন, পোস্ট কোড পিন কোড, এখানে টাউন সিটি, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমাদের ইমেল, আর এখানে আমাদের ওয়েবসাইট, এখানে আমাদের নাম্বার। আর আইএন অবশ্যই করে নেবেন, ইন্ডিয়ান যে যেটা হয় মোবাইল নাম্বার +91 দিয়ে। যদি কেউ বাংলাদেশ থেকে ক্লাস করে থাকেন তাহলে আপনাদের যেটা কান্ট্রি কোড সেটা দেবেন, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের বিজনেস কতক্ষণ খোলা থাকে এখানে, কোনো নো আওয়ার্স অ্যাভেলেবেল, যেটা বন্ধ মানে দোকান বন্ধ যাকে বলে, ঠিক আছে। অলওয়েজ ওপেন, 24 ঘন্টা ওপেন। আর ওখানে ওপেন সিলেক্ট আওয়ার্স, কতক্ষণ আমাদের দোকান ওপেন আছে সেটা এখান দিয়ে আমরা সিলেক্ট করতে হয়। ধরুন মন্ডে আমাদের 10টা থেকে, ঠিক আছে, এখানে ক্লোজ টাইম ধরুন এখানে সন্ধ্যা 6টাকে, যেটা বলে কত 12, 13, 14, 15, 16, 13, 14, 15, 16, 13, 14, 15, 16, 17, 18, 1, 2, 3, 4, 5, 6, 18টা, মানে 6টা, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, ঠিক আছে, মন্ডে দেখুন 6টা। এখানে 5টা করে দিলেও হয়, ঠিক আছে, 6টাই থাক। এইভাবে আমরা কি করব, সবগুলো করে নেবো, ঠিক আছে। ট্রেনের টাইম যাকে বলা হয়, ঠিক আছে, ট্রেনে দেখবেন এরকম ঘড়ি থাকে না, 10টা, ওয়েডনেসডে বুধবারও সেটা করে নেবো, 18টা, 10টা, এগুলো যেগুলো পরে চেঞ্জেস হয়ে যাবে অসুবিধা নেই, এগুলো পরে আপনারা চেঞ্জেস করতে পারবেন। শুক্রবারও 10টা, 18টা, 10টা, এটা আমি করে দিচ্ছি।
6টা, ঠিক আছে, 18টাই থাক। আর সানডে আমাদের ক্লোজ, ঠিক আছে, সানডে আমাদের ক্লোজ, সেটা আমরা এখানে সানডে ক্লোজ, সেই কারণে আমি দিলাম না কিছু, ঠিক আছে, সানডে এখানে ক্লোজ, এখানে দেওয়ার দরকার নেই, এখানে এটা না দিলেই সেভ করে দিলাম, মানে আমাদের কতক্ষণ থেকে কতক্ষণ সার্ভিস প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এখানে এবার দেখুন, এখানে আমাদের এবার নেক্সট করতে হবে। তাহলে কি দিলাম এখানে, আমাদের ওয়েবসাইট থাকলে দেবো, না হলে দেওয়ার দরকার নেই, আপনারা দেবেন না। মোবাইল নাম্বার, আপনাদের বিজনেস যদি করেন অবশ্যই আপনাদের যোগাযোগ তো একটা করবে না, কিভাবে যোগাযোগ করবে সেটা দিতে হবে, মোবাইল নাম্বার, দেন ইমেল, ঠিক আছে, দেন আমাদের আপনার অ্যাড্রেস, দেন টাউন সিটি, দেন পোস্ট কোড, দেন একটা আপনাদের টাইমিংটা কতক্ষণ ওপেন থাকে, ঠিক আছে, আপনি কতক্ষণ সার্ভিস দেন, যদি আপনার এমন কোনো সার্ভিসে অলওয়েজ ওপেন, ই কমার্স ধরুন, ঠিক আছে, 24 ঘন্টা আপনার তো একটা ওয়েবসাইটই খালি থাকবে, সে যখন খুশি আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনতে পারবে, ঠিক আছে, তো তার জন্য কি অলওয়েজ ওপেন করে দিতে হয়, দেন নেক্সট করবেন। নেক্সট করলে এখানে আমাদের কি করতে হবে, অ্যাড এ প্রোফাইল পিকচার, মানে আমাদের এই যে লোগো একটা আপলোড করতে হবে, আর একটা হচ্ছে কভার, ঠিক আছে, আমাদের অলরেডি রেডি করা আছে। আর যারা বিশেষত নতুন বিজনেস করবেন, এই ক্যানভাতে গিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ক্যানভাতে গিয়ে আপনারা কিন্তু বানিয়ে ফেলবেন, আমি আর এগুলো দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো যাদের বিজনেস আছে তাদের বেসিক্যালি আছে, আর যাদের করতে চাইছেন তারা এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ইমেল দিয়ে লগ ইন করে জাস্ট লোগো লিখবেন, লোগোর সাইজ পেয়ে যাবেন 800x800, আর ফেসবুক ব্যানার লিখলে ফেসবুক ব্যানারও একটা তৈরি করে নিতে হয় নিজেদের মতো করে, এখান থেকে খুব ইজিলি এই ক্যানভা দিয়ে আপনি করে নিতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে কি আমাদের কাজ, এখন আমাদের কাজ এই লোগো প্রোফাইল ফটোটা আমাদের রেডি করা আছে, আমরা সেটা জাস্ট দিয়ে দেব। এখানে আমার লোগো করা আছে না, এখানে না, যদি আছে এখানে আমার লোগো কোন ফোল্ডারে আছে একটু দেখে নি। উম এটাতে আছে, এই লোগো সেট করে দিলাম। কভারটা মনে হচ্ছে আমার ডাউনলোড করা নেই, কভারটা ডাউনলোড করে নি, দাঁড়ান, কভারটা আমার বানানো আছে, জাস্ট ডাউনলোডের পালা। আপনি জাস্ট সিম্পলি এখানে এসে করবেন, হয়ে যাবে, মানে খুব ইজিলি করা যায়, ঠিক আছে। নাম্বার আমি এখন দিইনি, আমি জাস্ট এই ক্রিয়েটার ডিজাইনে ক্লিক করলে আপনারা কিন্তু কি বানাতে চাইছেন সেটা লিখে সার্চ করলে আপনারা করে নিতে পারবেন। ফেসবুক কভার করলে ফেসবুক কভার লিখবেন, যদি লোগো করেন লোগো লিখবেন, ঠিক আছে, চলে আসবে। আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিই, শেয়ার ডাউনলোড, 1 নম্বর পেজ ডাউনলোড, মানে আপনি এখান থেকে প্রচুর ডিজাইনও করতে পারেন এই ক্যানভা দিয়ে। সেভ করে নিচ্ছি জিনিসটা, আমি সেভ করে নিলাম, এখানে আমি কভারটা সেট করে দেবো। কভার আমাদের সেট হয়ে গেছে, লোগো আমাদের সেট হয়ে গেছে, দেখুন, ঠিক আছে, লোগো আমাদের সেট করে দিয়েছি, কভার আমাদের মোবাইলে কেমন দেখাবে আর এতে কেমন দেখাবে আপনারা এখান দিয়ে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, নেক্সট করতে হবে, নেক্সট, নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে একটা কোড ঢুকবে, সেটার সঙ্গে আপনার পেজের লিংক হবে, আমি এটা এখন দিতে চাইছি না, পরবর্তী সময় দেখা যাবে, স্কিপ করে দিলাম। দেন এখানে আপনি চাইলে ইনভাইট করাতে পারেন, আপনার যারা ফ্রেন্ডে আছে, আমি ইনভাইট করতে চাইছি না, আমি জাস্ট এখানে নেক্সট করবো। এখানে দেখুন, স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ, মানে ইনফর্ম করবে এখানে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আপনি যদি চান যে আপনার এই পেজে যদি কেউ মেসেজ করে বা কোনো নোটিফিকেশন আসে আপনার প্রোফাইলে কি ইনফর্ম করবে, তাহলে অন রাখবেন। আর বলছে মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, ফাইন্ড আউট অ্যাবাউট মেটা প্রোডাক্টস এন্ড সার্ভিস মে হেল্প মেক ইট এক্স অ্যাকাউন্ট সাকসেস। তো আমি এটা করতে চাইছি না, এটা বুস্ট পোস্টের অপশন দেয় বিশেষত এটা করলে, ঠিক আছে, তো এটা আমি অফ রাখছি, ডান করে দিচ্ছি। ডান করলে আমাদের সুইচ হয়ে যাবে এই পেজ, ঠিক আছে। এবারে হচ্ছে আমাদের কাজ, দেখুন টেক এ ট্যুর, এটা আমরা ট্যুরটা করে নি, কমপ্লিট, নেক্সট, ডান, ঠিক আছে। এইখানে আমাদের কি করতে হবে, 3 ডট আছে, এখানে ক্লিক করে আমাদের কি করতে হবে, এখানে দেখুন অ্যাড অ্যাকশন বাটন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন, এইখানে আমরা অ্যাড অ্যাকশন বাটনে আমরা ক্লিক করবো, কোথায়, এই 3 ডটে ক্লিক করবো, আমাদের পেজে কিন্তু অবশ্যই থাকতে হবে, পেজের লোগো যেন এই ডান দিক উপরে শো হয়, এই যে অ্যাড অ্যাকশন বাটন আছে এখানে আমাদের ক্লিক করবো, এখানে ট্রাই ইট,
এখান থেকে আপনি কি করবেন, বুক নাও, সাইন আপ, অর্ডার, স্টার্ট অর্ডার, ভিউ সব, আপনার যদি ওয়েবসাইট থাকে সেখানে ক্লিক করে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারবেন, হোয়াটসঅ্যাপের নাম্বার লিঙ্ক, যদি ওইখানে নাম্বার দিতাম হোয়াটসঅ্যাপ হয়ে যেত, কল করতে পারবে ডাইরেক্ট কাস্টমার আমার পেজে এলে। ঠিক আছে, এইখানে আমরা সেন্ড ইমেল দিতে পারবে, আমাদের ইউটিউব চ্যানেল থাকলে ওয়াচ ভিডিও করতে পারবে, বাই নাও, অনেক অপশন আছে। আমি জাস্ট এখানে মেসেঞ্জারটাই করে রাখছি, আপনি যদি চান হোয়াটসঅ্যাপ সেটাও করতে পারবেন, কল নাও বাটনও করতে পারেন। আমি এখানে মেসেঞ্জার দিয়ে দিলাম, আমাদের মেসেঞ্জারেই ফেসবুকে মেসেজ করুন, জাস্ট আমি সেভ করে দিলাম। এরপরে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপের লিঙ্ক এগুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের ডিটেলসটা এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে আমরা মোড়ে ক্লিক করলে কিছু অপশন পাবো, এখানে ভিডিও লাইভ যেগুলো আমরা পোস্ট, যেগুলো আমাদের হবে সেগুলো এখানে দেখা যাবে। এইখানে একটা এডিট অপশন আছে, এইখানে এডিট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এইখানে আরো ইনডেপথে এগুলো কিন্তু এডিট করতে পারবেন। ঠিক আছে, এই যে এই এডিটে ক্লিক করলে এখান থেকে আমাদের পরপর এবার আসবে। দেখুন প্রথমত এখানে আমাদের পেজের ক্যাটাগরি যদি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে সার্ভিস এরিয়া যদি আমরা সেট করতে এখান থেকে করতে পারবো, হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে দিতে পারবো, এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটাও পরবর্তী সময় চেঞ্জ করতে পারবো, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো, ইমেলও চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এবার মেন যেটা ব্যাপার হলো ওই যে বললাম এখানে প্রত্যেকের হয়তো অনেকেরই পেজ করে ফেলবেন, কিন্তু প্রাইভেসি আর লিগ্যাল ইনফোটা এখানে আমাদের সেট করতে। ঠিক আছে, এইখানে যখনই আমরা ক্লিক করব আমাদের কিন্তু এইখানে একটা প্রাইভেসি পলিসি কিন্তু লিঙ্ক কিন্তু করতে হয়, না হলে ফেসবুকে অ্যাড দিলে সেরকম রেজাল্ট আসে না বা ব্যান করে দেয়, এই সমস্ত প্রবলেম গুলো হয়, কারণ ব্যান করে দেয় অ্যাড। ঠিক আছে, অ্যাড ঠিকঠাক রান হয় না, এইগুলো হয়। এবারে এইগুলো এইখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিতে পারবো, দেখুন প্রাইভেসি পলিসি লিঙ্ক। ঠিক আছে, তো এইখানে কারো যদি ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসির লিঙ্ক দিতে পারেন যে পেজটা আছে, আর কারো যদি ওয়েবসাইট না থাকে সেটাও কিন্তু একটা ডকের মাধ্যমে করে দিতে হবে। এবার সেটা কিভাবে বানাবেন, সেটা কি আজকে দেখবেন নাকি আগামী কাল নেক্সট ক্লাসে দেখবেন, জানান। এই পর্যন্ত কি প্রত্যেকের বোঝা গেছে? এই পর্যন্ত কার কার বোঝা গেল জানান, বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? নেক্সট ডে, আচ্ছা প্রাইভেসি পলিসি পেজ লিংক নেক্সট ডে দেখতে চাইছেন, বাস কারোর কোনো পেজটা বানাচ্ছে সমস্যা হচ্ছে সেটাও তাহলে নেক্সট ডে তে আমি দেখিয়ে দিতে পারবো। দেন কিন্তু আমরা পোর্টফোলিও কিন্তু আমাদের একটা ক্রিয়েট করতে হয়। পেজ করতে দিন, পেজটা করতে দিন, ক্রিস্টাল ক্লিয়ার, প্রত্যেক ক্লিয়ার। নেক্সট ডে, ওকে নেক্সট, এবার কার কি প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন, অবশ্যই বলে দিচ্ছি ফেসবুক অ্যাডস নেই আজকে যে ক্লাস হলো ফেসবুক অ্যাডস নেই প্রশ্ন করবেন। ঠিক আছে, অ্যাডভান্স করবেন না, কারণ যারা নতুন তারা বুঝতে পারবে না। ঠিক আছে, আপনার যদি আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে বুঝতে পারেননি সেটা নিয়ে আপনি প্রশ্ন করবেন, সবাইকে এক এক করে সুযোগ দেবো, হ্যান্ড রেজ করবেন, আমি যখন বলবো তখনই হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে, মন্দিরা ম্যাডাম বলছেন টুডে প্লিজ। আচ্ছা, টুডে অনেকে, আচ্ছা প্রত্যেকে অনেকেই বলছে টুডে। আচ্ছা আপনারা প্রত্যেকে কি করবেন, ফেসবুক পেজটা রেডি করে ফেলুন, আর প্রোফাইলে যেটা ভেরিফিকেশন বললাম নিজের প্রোফাইল যেন অবশ্যই 3 মাসের পুরনো হয়, ফটো দিয়ে দেবেন, প্রোফাইলে অ্যাক্টিভিটিটা চালু রাখবেন, যে প্রোফাইলে আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন অ্যাড অ্যাকাউন্ট করাও দেখাবো, আপনাদের অ্যাড চালানোও দেখাবো, তো সেগুলো কিন্তু রেডি করে ফেলুন, প্রোফাইল আর পেজটা একটা বানিয়ে ফেলুন। আমি একটা পুল দেবো, ঠিক আছে, আগামীকাল, যেন প্রত্যেকের দেখে বেশিরভাগ জনের পেজ রেডি হয়ে গেছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এক এক করে এবার হ্যান্ড রেস করুন কার কি সমস্যা হয়, পেজ লিঙ্কটা অনেকে আজকে বলছে, আজকে কি দেখিয়ে দেবো? চলুন তাহলে দেখানো যাক নাকি। না, আচ্ছা কার কি কি কোশ্চেন আছে একটু জেনে জেনে নি, তারপরে আমরা পাঠে যাচ্ছি, চলুন।